আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ কারা অধিদপ্তর বাংলাদেশ কা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ কারা অধিদপ্তরে কারারক্ষী বা জেল পুলিশ পদে ৫০৫ টি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে উচ্চতা কত প্রয়োজন এবং ওজন কত প্রয়োজন এবং আবেদন করতে কি প্রয়োজন, কত টাকা প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন বা আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী এরকম চাকরি রিলেটেড বা কোনো নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে। আমরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন অ্যা কারারক্ষী পদে বেতন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতনে পদের সংখ্যা ৩৭৮ টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা প্রয়োজন ১.৬৭ মিটার উচ্চতা বা ৬৫.৭৪ ইঞ্চি উচ্চতা এবং ওজন হতে হবে পুরুষ ৫২ কেজি এবং বৈবাহিক অবস্থায় প্রার্থীকে অবশ্য অবিবাহিত হতে হবে। এরপর মহিলা কারারক্ষী বেতন ৯,০০০ থেকে ২১,৮০০ এবং পদ সংখ্যা ১২৭ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের উচ্চতা প্রয়োজন অনূন্য ১.৫৭ মিটার বা ৬১.৮১ ইঞ্চি। বুকের মাপ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.৮১ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি। ওজন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্য অবিবাহিত হতে হবে। এখানে মোট ৫০৫ টি পদে আবেদন করা যাবে। মানে ৫০৫ টি পদে জনবল নিয়োগ করা হবে এবং এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে। এখানে আপনাদের প্রার্থীর বয়স ১৬/৩/২০২৫ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি হিসাব করে আপনাদের বয়সেরটা লিখে দিয়েছি। যাদের জন্ম ১৫/৩/২০০৪ সাল থেকে ১৫/৩/২০০৭ সালের মধ্যে তারা আবেদন করতে পারবে। আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখ ১৫/৩/২০০৪ সাল থেকে ১৫/৩/২০০৭ সালের মধ্যে তারা এই আবেদনপত্রে বা সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপর আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো পরিবর্তন অথবা সংশোধিত যদি থাকে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। এখানে সনদ বা প্রমাণপত্রের মূল কপি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, অবিবাহিত সনদপত্র প্রয়োজন হবে এবং এখানে প্রার্থীর মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত সনদের সত্যায়িত ফটোকপি এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্টেড কপি, গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে।
এখানে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। কোনো ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় শুরুর তারিখ হবে 17/2/2025 সকাল 10টা থেকে 16 তারিখ 3 মাস মার্চের 2025 সাল 5 ঘটিকা পর্যন্ত। তাই অবশ্যই আপনারা যারা আবেদন করবেন, অবশ্যই এই সময়ের মধ্যে অতি দ্রুত আবেদন করে ফেলবেন। এবং এখানে আপনাদের আবেদন করতে ফি প্রয়োজন হবে, এখানে দেওয়া আছে আপনাদের ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল সিমের মাধ্যমে এখানে আপনাদের টাকা প্রেরণ করতে হবে বা এসএমএস করতে হবে। এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৳৫০ এবং টেলিটক চার্জ বাবদ ৳৬ ভ্যাট মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষ উল্লেখ আছে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তাই অবশ্যই আপনারা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের ফি পরিশোধ করবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অ্যা এই ওয়েবসাইটে বা প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিকভাবে সচল রাখা বা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশিকা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তাই বেশি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।